ছেলে হলো বুলির, আমি জানতেই পারলাম না কেন? সেটা জানবার আমার কোনো অধিকার নেই? মেয়ে হয়ে বুলি যদি বাবার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে, তুই তো ভাইও নোস, তুই তো তুই তো তুই তুই তো একটা চাকর। আজ তোমাকে এক মুঠো ভাতও জোগাড় করে দিতে পারলাম না, এই এই শুকনো রুটিগুলো খেতে হচ্ছে। তাতে কি হয়েছে? না খেয়ে তো নেই। এটা খাওয়া? আজ আমার অক্ষমতায় প্রতাপচন্দ্রের মেয়েকেও এই দুঃখ সইতে হচ্ছে। দাও মা দাও, ওই মাছের মুড়োটা দিদি ভাইয়ের পাতে দাও, দাও না পাতে দাও। হ্যাঁ হ্যাঁ দেবই তো। ওরে বাবারে, না না, এতগুলো মাছ খেয়ে কি আবার মুড়ো খাওয়া যায়? যায় যায় যায়। শুনছো মা কি বলছে? বিড়ালের আবার মাছে অরুচি। হরিবল, এর থেকে হাফ কিলো মাছ এটা ছোট করে কেটে দে তো। প্রতাপচন্দ্রের বাড়ির মাছ ছোট পিস করে কাটুম? যা বলছি কর না। তোমার মাছ আর আমার বটি যেমন কইবা তেমনি কাটুম, কাইটতে ফালা। কি ব্যাপার গোরা, তুমি এখানে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। যাই বলো তো। এটা এটা রাখুন। আরে কি করছো, কি করছো তুমি? না বলবেন না জামাই বাবু, না বলবেন না। ছোট ভাই হয়ে যদি দিদির জন্য কয়েক টুকরো মাছ দিই, তাতে আপনি আপত্তি করবেন না? দিদি যে মাছ ছাড়া এতটুকু ভাত মুখে তুলতে পারে না। গোরা, তুমি তোমার দিদি ভাইকে খুব ভালোভাবে জানো। আমি যদি এই মাছ নিতে নাও আপত্তি করি, তাহলেও কিন্তু বুলি এই মাছ ছুঁড়ে ফেলে দেবে। ওর বাবার টাকায় কেনা একটা আঁশও নেবে না। মাছ তো অনেক দূরের কথা। আপনি বলবেন কেন যে এগুলো আমি দিয়েছি? বলবেন বড় কোথায় যেন একটা বন্যা হয়েছে, তাই আজ বাজারে ইয়া বড় বড় মাছ একেবারে চুনো মাছের দামে বিক্রি হচ্ছে, তাই এগুলো আপনি আজ কিনে এনেছেন। তোমার ফন্দিটা খুবই ভালো, তবে এখন শীতের শেষ, এখন কোনো নদীতে বন্যা হয়েছে বললে তোমার দিদি বিশ্বাস করবে না। আপনি আপনি যেভাবে হোক দিদিভাইকে মানিয়ে নেবেন। আমি কি ভাই হিসেবে দিদিভাইয়ের জন্য এতটুকু করতে পারি না? তোমার কথা আমি বুঝি ভাই, তবে দেখি বুলিকে কিভাবে বোঝাতে পারি। যদি ওই বন্যার গল্পটা ফ্লপ করে যায় না, তাহলে বলবেন যে দিল্লিতে হঠাৎ মন্ত্রী বদল হয়ে গেছে, তাই অফিসে সবাই মাইনে বেড়ে গেছে, আপনারও মাইনে বেড়ে গেছে। দিদিভাইকে চমক দেওয়ার জন্য আজকে এই সমস্ত মাছ টাছ কিনে নিয়ে এসছেন। আমি কিছু ভুল বললাম জামাইবাবু? না, তবে আমার চাকরিটা আর নেই। যে কাগজে কাজ করতাম ওটা বন্ধ হয়ে গেছে। ও কথা বলিও জানে না, ওকে বলার সাহস আমার হয়নি। বুলি, বুলি, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? কেন বুঝতে পারছো না? না, আরেকটা কথা মিস্টার মুখার্জি, এই সময় আপনার স্ত্রীকে একটু হাই প্রোটিন ডায়েট খাওয়াতে হবে। এই যেমন ধরুন মাছ, দুধ, ডিম এইসব। কেননা আপনারা তো জানেন যে এই সময় মা শুধু নিজের জন্য খান না, বাচ্চার জন্যও খান। কি ভাবছো? আচ্ছা, সব চিন্তা কি তোমার একার? জানো, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? কোথায়? ওই গলির মোড়ে একটা গানের স্কুল আছে না, কাল থেকে সেখানে 4 ঘন্টার কাজ, মাসে 400 টাকা দেবে। এছাড়া আরো 3টে টিউশনিও ধরেছি, তাতে আরো 300 টাকা আসবে। না না, এই শরীরে এত কাজ করা উচিত তোমার? তার থেকে আমি না হয় পার্ট টাইম আরো একটা কাজ নিচ্ছি। কি হলো?
আমি সব জানি। কি জানো? 2 সপ্তাহ আগে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তোমার অফিসে ফোন করেছিলাম। এই, তোমার কাজ নেই আমাকে বলনি কেন? আচ্ছা, দুঃখ কষ্ট এখনো কি তোমার একার? হঠাৎ চাকরি গেলে নিজের কাছেই কেমন যেন ছোট হয়ে যায় মানুষ। যেন একটা লম্বা লোক ঘুম থেকে উঠে দেখলো হঠাৎ রাতারাতিও বামন হয়ে গেছে। চুপ। আর কোনোদিন নিজের দুশ্চিন্তা নিজের মধ্যে চেপে রেখো না। অমন করে কি মানুষ বাঁচতে পারে? এখন থেকে যে আমাদের দুজনকেই বাঁচতে হবে। হ্যাঁ, আমার গর্ব শুধুই কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন। সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজে। কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়ে। আমার গর্ব শুধুই কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন। কতদিন যেন হলো কিসের কদিন বাবু? ও চলে গেছে? 9 মাস 4 দিন না? না বাবু, 9 মাস 5 দিন। 5 দিন। এতদিন হয়ে গেল, ওদের চলছে কি করে? বাবু, আপনি জানতে চান দিদিভাই কেমন আছে? আমি একবার ওই বাড়ি থেকে দেখে আসবো। ওর বাড়ি? ওর বাড়ি তো এইটা। না, দিদিভাই তো এখন অন্য জায়গায় থাকে। যেখানেই থাকুক, বুড়ির বাড়ি এইটা এইটা। সেটা বুলি ভুলে যেতে পারে, তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। বুড়ি থাকে কোথায় তুই জানিস? না মানে, আমি যে বাজারে রোজ বাজার করতে যাই, যাইও তো সেই বাজারেই আসেন, তাই ওই মাঝে মাঝে একটু দেখা হয়ে যায়। আর একদিন ওই একসঙ্গে আমরা ওই গলির মধ্যে দিয়ে ফিরছিলাম, তাই ওই বাড়িটা না দেখে তো কোনো হ্যাঁ, উপায় যদি ছিল না। কোনোদিন শুনি তুই ওই গলির ভেতরে ঘুরঘুর করছিস, তোকে আমি দূর করে দেব। যা, আমাকে একলা থাকতে দে। বলি মা, তোকে ছেড়ে আমি যে বড় একা। তুই ফিরে আয় মা, তোর সমস্ত দোষ আমি ক্ষমা করে দেব। তুই আমাকে একবার বাবা বলে জড়িয়ে ধর। তুই যে আমার চোখের মণি, আমার চোখের আলো। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। এই সময় আপনার স্ত্রীকে একটু হাই প্রোটিন ডায়েট খাওয়াতে হবে। এই যেমন ধরুন মাছ, দুধ, ডিম এইসব। কেননা আপনারা তো জানেন যে এই সময় মা শুধু নিজের জন্য খান না, বাচ্চার জন্যও খান। এই, কি ভাবছো কি? না, এমনই কপাল, আজ তোমাকে এক মুঠো ভাতও জোগাড় করে দিতে পারলাম না। এই শুকনো রুটিগুলো খেতে হচ্ছে। তাতে কি হয়েছে? না খেয়ে তো নেই। এটা খাওয়া? আজ আমার অক্ষমতায় প্রতাপচন্দ্রের মেয়েকেও এই দুঃখ সইতে হচ্ছে। কিন্তু অলোক মুখার্জি স্ত্রীর কোনো দুঃখ নেই। আমি তো সুখী, সত্যি আমি খুব সুখী আছি। বলি, এত মনের জোর তুমি পেলে কোথায়? তোমার ভালোবাসায়। কারো কাছে মাথা নিচু না করে এক মুঠো মুড়ি জোটালেও সেটা আমার কাছে গর্ব। কিন্তু এই ভালোবাসা যে তোমার সুখের স্বর্গ থেকে দারিদ্র্যের নরকে টেনে নামাচ্ছে বলি। এই কথা কি তোমায় মানায়? তাছাড়া স্বর্গ নরক এসব তো মানুষের মনে। সবই জানি, তবু
আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। জামাইবাবু, কি ব্যাপার গোরা, তুমি এখানে? হ্যাঁ, রাস্তায় হরিপদের সঙ্গে দেখা হলো। ও বললো আপনি নাকি দিদিভাইকে নিয়ে... মুখার্জি, কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। দিদিভাই, মা, মা গো, জয় মা, জয় মা, মা। মা, মা, আমার আমার দিদিভাই বাচ্চাটাকে ভালো রেখো। বাবুর চোখের জলে আমি আর দেখতে পাচ্ছি না। দিদিভাই আর বাবুকে তাড়াতাড়ি মিলিয়ে দিও মা। ছেলে হলো বুলির, আমি জানতেই পারলাম না। কেন, সেটা জানবার আমার কোনো অধিকার নেই? গোরা, বুলির সঙ্গে তুই যদি কোনো সম্পর্ক রাখিস তবে আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। বাবু, দিদিভাই আমার দিদির মতন, দিদির চেয়ে হয়তো আরো অনেক বেশি কিছু। ভাই হয়ে বোনের সঙ্গে সম্পর্ক না রেখে থাকি কি করে বলুন? সব সম্পর্কই ভাঙে। মেয়ে হয়ে বুলি যদি বাবার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে, তুই তো ভাইও নোস, তুই তো তুই তো তুই তুই তো একটা চাকর। হ্যাঁ বাবু, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি আমি তো এবারে চাকর। আমাকে ক্ষমা করে দিন বাবু। ভাই, ভাই, এটা কি 87B চক্রবর্তী অ্যান্ড সন্সের অফিস? তো এই বিল্ডিং এ? হ্যাঁ, কাকে চাই? মিস্টার চক্রবর্তীকে। চক্রবর্তী আছেন, কিন্তু উনি তো কারোর সঙ্গে দেখা করেন না। উনি কিন্তু চিঠিটা দিয়েছেন ওনার সঙ্গে দেখা করার জন্য। শুধু চিঠি? মানে? মানে শুধু শুধু? কিন্তু ভাই, তুমি চিঠিটা উল্টো করে ধরেছো। ঠিক আছে ঠিক আছে, সোজা করে ধরেছি কি উল্টো করে ধরেছি? সোজা ওপরে চলে যান, ওখানে চক্রবর্তী সাহেবের অফিস, ওখানে গেলে বুঝতে পারবেন সোজা না উল্টো। যান। ভোগাস, কিছু আমদানি হলো না? Well, young man, you are the fittest candidate for the post. But তাহলে অ্যাপয়েন্টমেন্টটা দিতে বাধা কোথায় স্যার? বাধা একটাই, তুমি প্রতাপ বাবুর জামাই, আর প্রতাপ বাবুর জামাইকে এই চাকরি দিয়ে আমি বন্ধুকে ছোট করতে পারি না। এই বিয়ের ব্যাপারটা তিনি মানেননি স্যার। কাজেই the situation is extremely grave. তোমাকে অ্যাপয়েন্ট করে প্রতাপ বাবুর সাথে আমার এতদিনের বন্ধুত্বকে আমি নষ্ট করে ফেলতে পারি না। সরি ইয়াং ম্যান, আই এম হেল্পলেস, আমি অপারক। ইটস অলরাইট স্যার, আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।